কিভাবে আপনার আইফোনকে আপনার ম্যাকে ব্যাকআপ নেবেন এবং সেটাকে রিস্টোর করবেন। প্রথমে একটা কেবল দিয়ে কানেক্ট করতে হবে আপনার ম্যাকের সাথে। যখন কানেক্ট করবেন আপনার আইফোনে একটা নোটিফিকেশান আসবে এবং এই জায়গা থেকে আপনাকে বলে দিতে হবে আপনি যে ম্যাকের সাথে কানেক্ট করেছেন সেটাকে ট্রাস্ট করেন কিনা। ট্রাস্টে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন চলে যাবেন আপনার ম্যাকের ফাইন্ডারে। বাই দ্য ওয়ে, আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন সেম কাজগুলো কিন্তু আপনারা উইন্ডোজেও করতে পারবেন। সেই ক্ষেত্রে এডিশনাল একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে যেটার নাম হলো আইটিউনস ডাউনলোড করে সেম প্রসিডিউর আপনাদেরকে ফলো করতে হবে। সো এখানে আপনি যখন ফাইন্ডারে প্রবেশ করবেন আপনার আইফোনের নাম শো করবে, সেটার উপরে ক্লিক করলে পরে এই অপশনগুলো আপনি দেখতে পারবেন। সো ব্যাকআপ সেকশনে আপনি লক্ষ্য করেন দুইটা অপশন রয়েছে। আপনি এই ফোনের ব্যাকআপটা আইক্লাউডে রাখতে চান নাকি আপনার এই কম্পিউটারে লোকালি সেভ করতে চান, সেটাকে আপনার সিলেক্ট করতে হবে। আইক্লাউডে আপনি আপলোড করলে স্পেস সেখানে প্রয়োজন হবে, তার সাথে সাথে একটু সময় বেশি লাগবে যেহেতু আপলোড করবে। সো আমি এখান থেকে আমার ম্যাকে লোকালি এটাকে সেভ করব অ্যান্ড দেন আপনি ম্যানেজ ব্যাকআপ এটাতে ক্লিক করে আগের যে ব্যাকআপগুলো রয়েছে সেগুলোকে দেখে নিতে পারেন, চাইলে সেগুলোকে ডিলিট করতে পারেন। আমাদের ক্ষেত্রে কিছুই নেই, একদম ফ্রেশ। নাও আমরা যদি ব্যাকআপ নাওতে ক্লিক করি, নিচে দেখতেই পাচ্ছেন ব্যাকআপ প্রসেস শুরু হয়ে গিয়েছে, তবে আপনার ফোনে এখন পাসওয়ার্ড দিতে বলবে। সো এই ফোনের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পরে এখানে ব্যাকআপ নিয়ে স্টার্ট করবে। আপনার ফোনের স্টোরেজ এবং কতটা স্টোরেজ আপনি ব্যবহার করেছেন সেটার উপর ডিপেন্ড করে এই সময়টা লাগবে। যত বেশি ফিল আপ করা থাকবে, ছবি ভিডিও যত বেশি থাকবে, সময়টা তত বেশি লাগবে। এবার যদি আপনি ম্যানেজ ব্যাকআপ যে অপশন রয়েছে এখানে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের ডেট দিয়ে ব্যাকআপটাকে আপনারা দেখতে পারবেন। চাইলে এটাকে ডিলিট করতে পারবেন, অথবা নতুন ফোন যখন কানেক্ট করবেন অথবা এই ফোন কানেক্টেড অবস্থায় এটাকে কিন্তু আপনারা জাস্ট রিস্টোরে যদি ক্লিক করেন এই জায়গা থেকে রিস্টোর করে দিতে পারেন। সাপোজ আমি এইটাই রিস্টোর করবো না, আমি অন্য আরেকটা ফোনে করবো। সো আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম। সিমিলার ওয়েতে আমার যে ফোনে আমি ব্যাকআপটাকে রিস্টোর করতে চাই সেটা এটাকে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে অ্যাগেইন আপনার কিন্তু এই জায়গায় আমাদের যে ফোন রয়েছে সেই ফোনটাকে দেখতে পারবো এবং এই জায়গা থেকে যদি আমরা রিস্টোর ব্যাকআপে ক্লিক করি আমার একটু আগে যে ফোনটার ব্যাকআপ নিয়েছি সেটা কিন্তু শো করবে। এবার যদি রিস্টোরে ক্লিক করি তাহলে আমার ফোনে কিন্তু যে ব্যাকআপটা নিয়েছি সেটা রিস্টোর হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলেই কিন্তু আপনার ফোনের ব্যাকআপ আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। ইন ফিউচারে যদি রিস্টোর করার প্রয়োজন হয় ইজিলি করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন।